এই এই কি করতেছো তুমি? পেঁয়াজ কাটতেছো? হ্যাঁ। চোখ জ্বলে? না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। দেখেন আপনার ভাইয়া কি করতেছে, আমাকে পেঁয়াজ কেটে দিতেছে, চোখ জ্বলবে এর জন্য। আজকে কোন দিক দিয়ে জানি চান উঠছে, বলতে পারতেছি না। নিজে নিজে আজকে পেঁয়াজ ছিলছে, কাটছে, আর আমার বলতেছে দাও আজকে পেঁয়াজটা কেটে দিই, তোমার একটু হেল্প করি। আর আমি তো খুশি হয়ে গেলাম, যেহেতু আমাকে হেল্প করবে বলছে। একটা কিছু করলে তো আমার কামটা দ্রুত হয়ে যাবে, এর জন্য আমি বলছি ঠিক আছে তাহলে কেটে দাও। যেহেতু আকামরা মানুষ বসছে কাটার জন্য, না এমনি তো আপনার ভাইয়া মাঝে মাঝে আমাকে হেল্প করে। আরেকটা ছুরি আছে, ওইটা নিতা। আমার রেডি, ঠিক আছে। ওই ছুরিটা তো দাঁড় আছে অনেক। তো আজকে হচ্ছে আমি বিরিয়ানি রান্না করব। আজকে শুক্রবার, জুম্মা মোবারক সবাইকে। তো এখন হচ্ছে মাংসগুলো আমি ধুয়ে নেব একটু, তারপরে মাংসটা একটু মাখিয়ে ঝোঁকে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ। এই হচ্ছে এখানে তো সব কিছু দিয়ে দিছি। আর তাছাড়া এর আগেও তো আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আমি বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি রান্না করা কিভাবে কিভাবে রাঁধছি আমার আগের ভিডিওতে আছে। তো এর জন্য আর প্রসেসিংটা আজকে দেখালাম না। তো এখানে আমি সব কিছুই দিয়ে দিছি যা যা লাগে একটা বিরিয়ানি রান্না করতে। আর গরম মশলা আজকে আমি ব্যবহার করছি, কারণ কিনা মশলাটা আমি দিয়ে নিই। হয়েছে? মাখতে পারছো? আর একটু মাখা দিতে হইব তো। মাখা লাগবে না, অনেক দিছি। রান্না তো আজকে তুমিই করবা না, শেফ তো তুমিই না? কি করে গোসল করে দৌড় দেবো না আমাদের লেগে? ঠিক আছে দৌড় দিবা তো। এই মাংসটা আর একটু মাখাতে হবে না? মাখছি, অনেক মাখছি। আর একটু মাখা দাও। এই জীবনের প্রথম আপনার ভাইয়া সেদিন আমাকে ডিম ভাজি করে খাওয়াইছিল, আরও একটা ব্লকে আছে হয়তো। আর এই আজকে আপনার ভাইয়া বিরিয়ানির মাংসটা মেখে দিছে আমাকে। কারণ হচ্ছে আমার হাতটা একটু কেটে ফেলছি, তো এর জন্য আমি মাখালাম না। দেখছেন গ্রান আসছে। তো আজকে হচ্ছে আমি কাতলা মাছের দই কাতলা রান্না করব। তো ভাবছি আমার ভাই আপুদের সাথে শেয়ার করি। তেলটা বেশ গরম হয়ে গেছে, তো এখন আমি মাছটা হালকা ভেজে নিব। মাছটা হালকা ভাজি করে নিব। তারপরে হচ্ছে আমি হালকা একটু হলুদ মাখিয়েছি, লবণ মাখিয়েছি এখানে হচ্ছে। আর এখানটা এই মাছটা আমি একটু ভাজি করে নেওয়ার পর তারপর হচ্ছে আমি এটা কীভাবে আজকে রান্না করি তো ভাবতেছি। তো এই যে মাছটা আমি হালকা ভাজি করে নেব, বেশি ভাজি করব না।
আবার আপনারা চাইলে নাও ভাজি করে নিতে পারেন, যার যেরকম পছন্দ আর কি। তো আমি এভাবেই আর কি রান্না করি দই কাতলাটা। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজটা একটু ভাজি করে নেই। তো এখানে হচ্ছে আমার পেঁয়াজটা ভাজি হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিব একটু রসুন বাটা, আর এখানে রাখছি হলো আমি কাজু বাদাম, পাস্তা বাদাম বাটা, এটা আমি দিয়ে দিব। তো এখানে হচ্ছে আমি একটু লবণ দিয়ে দিব, যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে আমি একটু ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম। এখানে আমি মশলাটাতে একটু পানি দিয়ে দিব এখন, যাতে মশলাটা পুড়ে না যায়। একটু পানি দিয়ে দিলাম। আর পেঁয়াজটা পুড়ে নাই, বাদামি কালার হয়েছে। জানি না ক্যামেরাতে কিরকম আসতেছে। যে এখানে আমি দিয়ে দিছি, আর সামান্য সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিব, কারণ হচ্ছে কি হালকা একটু ঝাল দেব, বেশি কালারফুল করব না। এই যে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এই তো মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। তো আমি একটু পেস্টটা একটু মশলাটা একটু কষানো হয়ে আসলে আমি একটু টক দইটা দিয়ে দিব। এখন একটু টক দই দিয়ে দিব। নাড়া দিয়ে দিই। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলা দিয়ে দিব। মাছটা আমি হালকা ভাজি করে নিছি, বেশি ভাজি করে নেই। আর তাছাড়া দই কাতলার মাছ এত ভাজি করে না, করলে ভালো লাগবে না। তো এই যে আমার কাতলা মাছের এই যে আমার রান্না করাটা শেষ। তো এই যে ফাইনালি আমার রান্না শেষ হয়ে গেছে। আর আজকে সত্য কথা বলতে কি, আজকে আমার মার কথা অনেক মনে পড়তেছে। জানি না যে মনে পড়তেছে এই জন্য আজকে হচ্ছে আমার মা আসছিল, আপনারা আগের ভিডিওতে দেখছেন অবশ্যই। তো আমার আম্মা এই মাংস, তারপর মাছ, মাংস, সবজি এগুলো নিয়ে আসছিল, তো এগুলোই রান্না করছি। তো দেখছেন আপু ভাইয়েরা, মা আছে দেখে যত বছর মা বেঁচে থাকবে তত বছর কদর থাকবে, ভালোবাসা থাকবে মার প্রতি, সন্তানের প্রতি মার। আর তাছাড়া কি, আমি হচ্ছে কোনো ভাই বোনদের উপরে কোনো ভরসা করি না, আগে করি হচ্ছে আল্লাহ তাআলার উপরে, তারপর এই তো। আর যেমন করি না ভাই বোনের উপরে আমি ভরসা, এরকম শ্বশুর বাড়ি দিয়েও আমি কোনো ভরসা করি না, কারণ মা আছে যতদিন ততদিনই ভালোবাসা বেঁচে আছে। এই তো। তো যাই হোক আপু ভাইয়েরা, অনেক কথা বললাম, আর ভিডিওটা বেশি বড় করব না। আমার রান্না বাড়া তো শেষ, আপনার ভাইয়া নামাজ পড়ে চলে আসছে, তো আমিও নামাজ পড়ে নিছি। তো এই তো, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আর এই যে এখানে তো রান্না করলামই।